ইমানদারের বৈশিষ্ট্য 9টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 9টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর মধ্যে বলছেন, আত-তাইবুন। ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তওবাকারী। কি কারী? ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদাররা তওবা করবে। কি করবে? তওবা মানে কি? ফিরে আসা, অনুপ্রেরিত হওয়া, অনুশোচনা, মানে একটা ভুল করেছি আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে আসা, এটা হচ্ছে তওবা। এখন আমরাও ভুল করি, আমরাও অন্যায় করি, আমরাও তওবা করি। কিভাবে জানেন? ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শেষ। এই আমাদের তওবা। এটা তওবা নয়। তওবা করতে হলে নিয়ম হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? তওবার নিয়ম 4টা। কয়টা? 1 নম্বর তওবার নিয়ম, আল্লাহ আমি ভুল করেছি, ওগো আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। 1 নম্বর ভুলের মাপ চাইতে হবে। যার কাছে বলেন তো তিনি কে? 2 নম্বর তওবার নিয়ম, ওগো আল্লাহ যে ভুল করেছি এই ভুল আর কোনোদিন করব না, ওয়াদা করতে হবে কার কাছে? ওগো আল্লাহ আমি পাপী, আমি ভুল করেছি। 3 নম্বর, ওগো আল্লাহ আমি ভুল করেছি, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি পাপী, আমি চোর। এই অপরাধ স্বীকার করতে হবে। যার কাছে তিনি কে? 4 নম্বর তওবার নিয়ম, আল্লাহ বলছেন 4 নম্বর তওবার নিয়ম হচ্ছে, আল্লাহ আমি যে ভুল করেছি এই ভুলের কাফারা স্বরূপ আমি 10টা রোজা রাখবো। আল্লাহ 500 টাকা আজকের এই মাদ্রাসা যে মাহফিল, এতিম সন্তানেরা এই মাহফিলে এই মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের বাপ নাই, যাদের মা নাই, এই এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যে ভুল করেছি, আল্লাহ ভুল আমি আর কোনোদিন করবো না, এই কাফারা স্বরূপ 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আজকের মাহফিলে এই এতিম সন্তানদের হাতে আমি রেখে গেলাম। এইভাবে যারা 4টা নিয়ম অবলম্বন করে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কোন? তাহলে তওবার নিয়ম কয়টা? 4টা। 1 নম্বর নিয়ম কি? আমি পাপী, আমি ভুল করেছি, ভুল স্বীকার করতে হবে যে আমি চুরি করেছি, আমি চোর। 2 নম্বর হচ্ছে আল্লাহ এই ভুল আমি আর কোনোদিন করব না। 3 নম্বর, আল্লাহ যে ভুল করেছি, এই ভুল যে গুনাহ হয়েছে, যে পাপ হয়েছে, এই পাপ তুমি মাফ করে দাও। 4 নম্বর কাফারা আদায় করতে হবে। এই 4টা নিয়ম অবলম্বন করে যদি কেউ কান্নাওয়ালা চোখে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে পানি ফেলে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন ভুল করব না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাপ সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন? প্রিয় মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম বলছেন, গাভীর ওলান থেকে যখন দুধ দহন করা হয়, যখন গাভীর ওলান থেকে দুধ দহন করা হয়, এই ওলানের মধ্যে দুধ কি আবার পুনরায় ঢোকানো সম্ভব? সম্ভব? বলেন সম্ভব নয়। যেভাবে গাভীর ওলানের মধ্যে যে দুধ দহন করা হয়, এই দুধটা যেমনিভাবে গাভীর ওলানের মধ্যে ঢোকানো সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি কান্নাওয়ালা চোখে আল্লাহর কাছে কান্না করে খালেস নিয়তে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাও ওইভাবে ফেরায় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মুসলমান ভাইয়ের আমার, দেখুন তওবা কেমন করেছিল, তওবা কেমন। আমরা যদি একটু ইউনূস আলাইহিস সালামের জাতির দিকে লক্ষ্য করি, তাহলে তওবা কিভাবে তারা করেছিল। ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কমবাসী, তোমরা এখনো সময় আছে, আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহর উপরে ঈমান আনো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা বললেন, না না না, আমরা ঈমান আনবো না। তারা ঈমান আনতে অস্বীকার করলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জানালেন, ও ইউনূস, তুমি তোমার জাতির লোকেদেরকে বলে দাও, ইউনূস গো, ও ইউনূস, তুমি তোমার জাতির লোকেদেরকে বলো, যদি ঈমান না আনে আগামী 3 দিনের উপরে তোমার জনপদের মানুষের উপরে, তোমার জাতির লোকেদের উপরে গজব নেমে আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? 3 দিনের আলটিমেটাম দিলেন ইউনূস আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা। যখন জাতির লোকেদেরকে ইউনূস আলাইহিস সালাম এই কথাটা বললেন, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে কিতাবের কথা শোনার জন্য এই ময়দানে বসেছি, বলেন তো কিতাবের নামটা কি? জোরে বলেন, নামটা কি? এই কোরআনের কথা আমরা শোনার জন্য এসেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? পৃথিবীতে আপনি
যত রাইটার দেখবেন, যত লেখক দেখবেন, প্রত্যেকটা বই লিখবে, লিখে বইয়ের শুরুতে অথবা শেষে লিখে দিবে আমার বইয়ে যদি কোনো ভুল থাকে নাম্বার দিলাম, যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণের সময় আমি ওটা ঠিক করে নেব, সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারিমের রাইটার লেখক কে? বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমটা পাঠিয়ে কোরআনুল কারিমের প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. There is no doubt about it, and its guidance for our muttaqin. Subhanallah. এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এ মানুষেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একটু মনোযোগ বাড়ায় দেন। একটা মানুষ 5টা চাকরি করে, কয়টা চাকরি করে? 5টা চাকরি করে, 5 জায়গায় 20,000, 20,000, 5 জায়গায় কয় হাজার হয়? 1 লাখ। কয় লাখ? 1 লাখ টাকা বেতন পায়। এবার একটা কাজের অফার পেয়েছে, একটা চাকরি করলে 1 লাখ টাকা বেতন পাবে। কয় লাখ? কয়টা চাকরি? একটা চাকরি করলে 1 লাখ, আর ওখানে করছিল 5টা চাকরি, কয় লাখ? 1 লাখ। এখন বলেন, ওই লোকটা 5টা চাকরি করবে না একটা চাকরি করবে? একটা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানো ওই 1 লাখ টাকা চাকরি দিচ্ছেন, এর থেকেও অনেক মূল্যবান সম্পদ আমাদেরকে দেওয়ার জন্য ডাকছেন। বান্দা ও বান্দিরা, শোনো শোনো শোনো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমরা ঝিনাইদহের মাটি থেকে আল্লাহর কাছে কল করলাম, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, সেই দুইটা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনবে, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদের দুইটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, যারা প্রথমে ঈমান আনবে, বলেন তো কি আনবে? ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, তাকদীরের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। এই ঈমান আনবে যারা, জান্নাতে যাওয়ার কাজ হচ্ছে এই ঈমান একটা। কয় নম্বর? এটা 1 নম্বর। যারা ঈমান আনবে, এই ঈমান যারা আনবে তারা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাত। প্রিয় মুসলমান ভাইয়েরা বলেন, যে ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি যে ঈমান আনবে, সে কোনো সময় নামাজ ছাড়তে পারে? যে ঈমান আনবে আল্লাহর প্রতি, সে কোনো সময় নামাজ ছাড়তে পারবে না। যে ঈমান আনবে আল্লাহর প্রতি, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যের মেয়ের দিকে কুনজর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর প্রতি ঈমান আনবে ওই ব্যক্তি বামপন্থী দল করতে পারবে না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যে ব্যক্তি ঈমান আনবে অন্যায় কোনো কাজ সে করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর কাজ, তাহলে জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ, ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর কাজ, আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, অর্থাৎ ভালো ভালো কাজ করতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে সে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে আমরা বললাম, ওগো আল্লাহ, আমরা ঈমান আনলাম, ভালো কাজ করলাম, তুমি তোমাদেরকে জান্নাত দিবা। ওগো আল্লাহ, আমরা তো জান্নাতের সংখ্যা বা জান্নাতের স্তর জানি 8টা। জোরে বলেন, কয়টা? জান্নাতের স্তর কয়টা? 8টা। 1 নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আলিয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুন নাঈম, দারুল কারার, দারুল খুলদ। ওগো আল্লাহ, জান্নাতের স্তর 8টা। আমরা যদি ঈমান আনি, আমরা যদি ভালো কাজ করি, তাহলে 8টা জান্নাতের কোন জান্নাত দিবা? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঝিনাইদহের মানুষেরা শোনো,
তোমরা যদি 1 নম্বর কাজ ঈমান আনতে পারো, তোমরা যদি 2 নম্বর কাজ আমলে সালেহ করতে পারো, আমি তোমাদেরকে কোন জান্নাত দেব? শোনো শোনো শোনো, লাহুম জান্নাতুল ফিরদাউস, লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবা, বুঝলাম। ওগো আল্লাহ, এই জান্নাতটা তুমি আমাদেরকে 6 মাসের জন্য দিবা, না 1 বছরের জন্য দিবা, না 2 বছরের জন্য দিবা? প্রশ্ন আছে না নাই? আল্লাহ, আমাদেরকে যে নাজ নিয়ামত ভর্তা, নাজ নিয়ামত ভরা, নাজ নিয়ামত ভর্তি যে জান্নাত আমাদেরকে দিবা, জান্নাতুল ফিরদাউস। ওগো আল্লাহ, এই জান্নাত আমরা কতদিন থাকবো এই জান্নাতের ভিতরে? আল্লাহ 5 বছরের জন্য জান্নাত দিবা নাকি? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা দেখতে পাই যে যখন ভোটে পাশ করে ক্ষমতায় যায়, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। মনে হয় আল্লাহ আমাদেরকে 5 বছরের জন্য জান্নাত দিবে। কথা বলেন, 5 বছরের জন্য? ওগো আল্লাহ, কতদিনের জন্য জান্নাত দিবা? আল্লাহ বলছেন, বান্দা তুমি ভালো কাজ করবা, তুমি আমার উপরে ঈমান আনবা, আমি তোমাদেরকে যে জান্নাত দিব, জান্নাতের মধ্যে কতদিন রাখবো? শোনো, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, অনন্তকাল এই জান্নাতে তোমাদেরকে রেখে দিব। সুবহানাল্লাহ। কাম বে মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরিন ইকরাম বলছেন, দুনিয়ার সমস্ত দুনিয়াটা, সমস্ত দুনিয়ার ফাঁকা জায়গা যদি গোডাউন হয়ে যায়, আর এই গোডাউনটা যদি সরিষা দিয়ে পুরো পরিপূর্ণ করে দেওয়া হয়, পরিপূর্ণ করলে 70 বছর পর পর একটা কবুতর একটা করে সরিষার দান নেবে। বলেন তো কয়টা করে? 70 বছর পর পর একটা কবুতর আসবে, এসে একটা করে সরিষার দানা নেবে, নিয়ে এইভাবে নিতে থাকবে। 70 বছর পর পর আসবে। এরপরেও কোনো না কোনো দিন এই গোডাউন ফুরাবে কিনা? কোনো না কোনো দিন ফুরাবে। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ঈমান আনতে পারো, ভালো কাজ যদি করতে পারো, তোমাকে এমন একটা জান্নাত দেব, এই যে জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির আমল নামায় আমি দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গায় সওয়াব দিয়ে যদি ফিল আপ করে দেওয়া হয়, যত সওয়াব ধরবে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তির আমল নামায় অত পরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ কম। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা শুধু কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা শুধু কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা কার? বে মুসলমান ভাইয়েরা আমার, আমরা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে একটা সূরা পড়ি, আর সূরার শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে কথা বলছি, আমি যে কথা বলছি, কণ্ঠের শক্তি, এই শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আপনি মাহফিলে পা দিয়ে হেঁটে হেঁটে আসলেন, এই পায়ে এসে আসলেন, এই হাঁটার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সমস্ত সময় প্রশংসা করতে হবে যার। বলেন তো তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার চোখ আছে, আপনি হাঁটতে পারেন, আপনি চলতে পারেন, আপনি দেখতে পারেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যে ব্যক্তির হাত নাই, যার চোখ নাই, যার পা নাই, যখন মসজিদের মধ্যে আজান হয়, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, যখন আজান হয় মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ, যখন আজান হয় নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, তখন যে ব্যক্তির পা নাই, যে ব্যক্তির চোখে আলো নাই, ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে কল করে বলে, ওগো আল্লাহ, তোমার মসজিদে আল্লাহ তোমার ঘরে যাওয়ার জন্য, কল্যাণের জন্য আহ্বান করছে। ওগো আল্লাহ, আমার চোখে তো আলো নাই, ওগো আল্লাহ আমার তো মসজিদে যাবার মতো পায়ে সক্ষমতা নাই,
আজকে যদি আমি চোখে দেখতে পারতাম, আমার পায়ে যদি শক্তি থাকতো গো আল্লাহ, তোমার অন্য বান্দারা যেভাবে মসজিদে আজান শুনে মসজিদে নামাজের জন্য যায়, আজকে আমি চোখ দিয়ে দেখে পা দিয়ে হেঁটে তোমার ওই বান্দাদের মতো আমি মসজিদে নামাজের জন্য যেতাম। এমন আহাজারি করা দু একটা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না বলেন? যার চোখ না সে জানে চোখ না থাকার কি যন্ত্রণা, যার পা না সে জানে পা না থাকার কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? এক কানা চোখে দেখতে পায় না, ও নাকি ডাক্তারের কাছে গেছে, চোখে হালকা হালকা দেখতে পায়, তো ডাক্তার প্রেসক্রিপশনে নিচে লিখে দিয়েছে, ভাই আপনার দুধ খেতে হবে, বেশি বেশি যদি আপনি দুধ খেতে পারেন তাহলে চোখের দৃষ্টি যিনি ফেরাই দেবেন তিনি কে? আপনি বেশি বেশি দুধ খাবেন। তো চোখে তো আর দেখে না জন্মের পর থেকে, তো ডাক্তারকে বলছে, ডাক্তার দুধ আবার কেমন? যে চোখে দেখে না জন্মের পর থেকে, ও দুধ কালো না সাদা ও জানে? বলেন জানে? বলছে ডাক্তার সাহেব দুধ কেমন? উনি বলছে দুধ হচ্ছে সাদা। দুধ কি? দুধ হচ্ছে সাদা। তো বলছে কানা লোক, ও তো সাদা কি আর কালো কি, ওর কাছে কোনো সাদা কালো আছে? বলেন সাদা কালো না। বলছে ডাক্তার সাদা আবার কেমন? তো বলছে কেমন সাদা? বলছে বগের মতন সাদা। কিসের মতন? আচ্ছা ও কি বক চেনে? বলেন বক ও চেনে না। বলছে ডাক্তার বক কেমন? তো বলছে দেখেন বগের এমন পা হয়, এমন ডানা হয়, এই যেমন পাখনা হয়, এরকম ঠোঁট লম্বা হয়। তো বলছে ডাক্তার আর যাই খায় খায়, দুধ আমি খাবো না, এই বগের মতন এই দুধ যদি খাই তাহলে আমি গলায় বেঁধে আমি গলা আটকে মারা যাবো, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যার চোখ নাই সে তো আল্লাহর কাছে হাজারি করে, আল্লাহ আমি চোখ দিয়ে তোমার নিয়ামত দেখে তোমার ঘরে যেতাম তোমার নামাজ পড়ার জন্য, তোমাকে সেজদা করার জন্য। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো আমাদের চোখের দৃষ্টি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারতো কিনা? আমরা যে পা দিয়ে হাঁটছি এই পাটা বিকলাঙ্গ করে দিতে পারতো কিনা? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, রাব্বুল আলামিন আমাদের বিকলাঙ্গ করলেন না, আমাদের চোখের দৃষ্টিটাও ফিরায় নিলেন না। এজন্য প্রশংসা করতে হবে কার? কার করতে হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সমস্ত সময় প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার প্রশংসা করলে কোনো লস নাই, কিন্তু দুনিয়ার নেতা নেত্রীর প্রশংসা করলে কোনো লাভ হবে না লস ছাড়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, ঈমান আনলে এবং আমলে সালেহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। ঈমানদারের কয়েকটা বৈশিষ্ট্য আছে, ঈমানদারের বৈশিষ্ট্য 9টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 9টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর মধ্যে বলছেন, আত-তাইবুন। ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তওবাকারী। কি কারী? ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদাররা তওবা করবে। কি করবে? তওবা মানে কি? ফিরে আসা, অনুপ্রেরিত হওয়া, অনুশোচনা, মানে একটা ভুল করেছি আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসা, এটা হচ্ছে তওবা। এখন আমরাও ভুল করি, আমরাও অন্যায় করি, আমরাও তওবা করি। কিভাবে জানেন? ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শেষ। এই আমাদের তওবা। এটা তওবা নাই। তওবা করতে হলে নিয়ম হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? তওবার নিয়ম 4টা। কয়টা? 1 নম্বর তওবার নিয়ম, আল্লাহ আমি ভুল করেছি, ওগো আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। 1 নম্বর ভুলের মাফ চাইতে হবে। যার কাছে বলেন তো তিনি কে? 2 নম্বর তওবার নিয়ম, ওগো আল্লাহ যে ভুল করেছি এই ভুল আর কোনোদিন করব না, ওয়াদা করতে হবে কার কাছে? ওগো আল্লাহ আমি পাপী, আমি ভুল করেছি। 3 নম্বর, ওগো আল্লাহ আমি ভুল করেছি, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি পাপী, আমি চোর। এই অপরাধ স্বীকার করতে হবে। যার কাছে তিনি কে? 4 নম্বর তওবার নিয়ম, আল্লাহ বলছেন 4 নম্বর তওবার নিয়ম হচ্ছে, আল্লাহ আমি যে ভুল করেছি এই ভুলের কাফারা স্বরূপ আমি 10টা রোজা রাখবো। আল্লাহ 500 টাকা আজকের এই মাদ্রাসা যে মাহফিল, এতিম সন্তানরা এই মাহফিলে এই মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের বাপ নাই, যাদের মা নাই, এই এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যে ভুল করেছি, আল্লাহ ভুল আমি আর কোনোদিন করবো না, এই কাফারা স্বরূপ
500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আজকের মাহফিলে এই এতিম সন্তানদের হাতে আমি রেখে গেলাম। এইভাবে যারা 4টা নিয়ম অবলম্বন করে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ কোন। তাহলে তওবার নিয়ম কয়টা? 4টা। 1 নম্বর নিয়ম কি? আমি পাপী, আমি ভুল করেছি, ভুল স্বীকার করতে হবে যে আমি চুরি করেছি, আমি চোর। 2 নম্বর হচ্ছে আল্লাহ এই ভুল আমি আর কোনোদিন করব না। 3 নম্বর, আল্লাহ যে ভুল করেছি, এই ভুল যে গুনাহ হয়েছে, যে পাপ হয়েছে, এই পাপ তুমি মাফ করে দাও। 4 নম্বর, কাফারা আদায় করতে হবে। এই 4টা নিয়ম অবলম্বন করে যদি কেউ কান্নাওয়ালা চোখে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে পানি ফেলে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন ভুল করব না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাপ সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম বলছেন, গাভীর ওলান থেকে যখন দুধ দহন করা হয়, যখন গাভীর ওলান থেকে দুধ দহন করা হয়, এই ওলানের মধ্যে দুধ কি আবার পুনরায় ঢোকানো সম্ভব? সম্ভব বলেন? সম্ভব নয়। যেভাবে গাভীর ওলানের মধ্যে যে দুধ দহন করা হয়, এই দুধটা যেমনিভাবে গাভীর ওলানের মধ্যে ঢোকানো সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি কান্নাওয়ালা চোখে আল্লাহর কাছে কান্না করে খালেস নিয়তে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাও ওইভাবে ফেরায় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখুন তওবা কেমন করেছিল, তওবা কেমন। আমরা যদি একটু ইউনূস আলাইহিস সালামের জাতির দিকে লক্ষ্য করি, তাহলে তওবা কিভাবে তারা করেছিল। ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কমবাসী, তোমরা এখনো সময় আছে, আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহর উপরে ঈমান আনো। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা বললেন, না না না, আমরা ঈমান আনবো না। তারা ঈমান আনতে অস্বীকার করলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জানালেন, ও ইউনূস, তুমি তোমার জাতির লোকেদেরকে বলে দাও, ইউনূস গো, ও ইউনূস, তুমি তোমার জাতির লোকেদেরকে বলো, যদি ঈমান না আনে আগামী 3 দিনের উপরে তোমার জনপদের মানুষের উপরে, তোমার জাতির লোকেদের উপরে গজব নেমে আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? 3 দিনের আলটিমেটাম দিলেন ইউনূস আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা। যখন জাতির লোকেদেরকে ইউনূস আলাইহিস সালাম এই কথাটা বললেন, প্রিয় মুসলমান ভাইরা আমার,